একটা আমার ছাগল আরো কয়েক বছর আইসি দেখ কি করে अरे ময়নাটা আজকে তুই এই জায়গায় একটু ঘাস খা তুই তোরে যে জায়গায় বাঁধ এগাল খেয়ে না তো ঘাস গুড়া কিছু নাই আজকে একটু বাজার নেন বুঝি ঘাস খা আবার একটু যাওয়া লাগবে বাজারে বাজারে না গেলে আবার বউ কিনে আবার রাগারাগি হয় যাওয়া লাগবে বাজার তাই যাই না কুকুরে না দাওয়াত করলে আমি না গেলে বলে হ্যাঁ বউ ভাত খাইবে না শুনছো কথাটা কোন জ্বালায় পড়ছি হ্যাঁ আমার বাসায় আমি না গেলে হ্যাঁ বউ ভাত খাইবে না আমের লগে কি আবার ইন্টু মিন্টু আছে নাকি তলে তলে খাবে না তোর রাস্তাঘাটে মান সম্মান মারবে না উল্টো পাল্টা কথা কব এত মানে তো দিয়ে ফোনে তো আমার মান সম্মান কি থাকতো হ্যাঁ হাত দিয়া সোনার কি দেয় এ বলো এদিকে 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 ছাতিটা দাও এদিকে দেহ দিয়ে আগে কোনো স্টাইল তাহলে শুধু কি গেলে না এবার এ তোর ভাইয়ের নাম কি আয় আমার বাপের নাম আমার বাপের নাম আপনাকে বলতে হবে কবি যে তোর অবস্থা কি তুই দিনেও কি কিছু খাইছিস নি আয় কি 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 খাইছি হুগনা 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 বোঝো না কি কয় বোঝো না চরিত্রে দাগ দিয়ে কোনো কথা বলবেন না কারণ এই হুগনা মুগনা এগুলো আমি খাই না কারণ আমি মানুষ হুগনা আমি হুগনা খামু তোর অবস্থা কি তোর তলে দিয়ে কিছু নাই তলে কিছু পেয়েছো না লেংটা তাহলে কিছু নাই এখন বর্তমানে যে গরম পড়ছে ঠিক আছে নিচে যে বরফ দুই দিয়েছে না বাজান বরফ দুই দিয়ে ও আল্লাহ গলি দিচ্ছে এই লেগে পদ্ধতি লইছি জাস্ট একটা গেঞ্জি গাই দিয়ে ভিতরে দেখছেন এটা কি কি ঘুরে গেল যাইঙ্গে তো বড় হয় কি ফেলছো গুরুগার জাঙ্গি বড় হ্যাঁ ভাই গুরুগার জাঙ্গি পিনতে আমি হাঁটবো কিসের জন্য আমি একটা স্মার্ট একটা পোলা কত সুন্দর তুই হ্যাঁ বড় কথা তুই আমার সামনে বিড়ি খেয়েছো কা আপনার সামনে ওই বিড়ি খেয়েছে কি হয়েছে ও কে তুই ওদি খেয়েছিল দেও তামছাড়া ওদি খেয়েছিল আমি কোন তো আরেকটা তারাই মারি দিদি কোন এই তোর ভাইয়ের নামটা কদি তোর ভাইয়ের দ্বারা আমি নালিশ দিব না শুনলে পাহের নাম কর গোষ্ঠী গেলে আমার যে চামচাটা ওরা গুলো ছড়াম আমি পাইকারি ধরে ছড়াম আমি গুলো ফিরতে পারবেন না কারণ ও আমার সামনে পড়লে ওকে যে আমি কি করবো আর চেহারা মেহারা পাল্টাই ফেলাবো ডাইরেক্ট আমি কিছু কইবেন আমি কিছু এটা দাঁড়েন ওদি মোর দাম এটা দাঁড়েন সুপার দিয়েছেন না এই সুপার আমি উড়াই দিব ডাইরেক্ট আমার বলা লিলেই দিয়ে আপনার পাছায় এমন কামড় দেবে হ্যাঁ ডাইরেক্ট ফুললে টেমাটা করে দেবে টেমাটা মা কোনো দাম দেয় না আমার দেখছো গুরুগার হ্যাঁ মাতুব্বরের সামনে কিরমের খেসলাই আর বাইরের দ্বারা আমি নালিশ দিয়ে লই সবই তো আমের লাগে গুরুগারা মুরগারা কোন হানে কিছু আজকে বেঞ্জেল যে কার মুখ দিয়ে করলাম গুরুগার আর দাম দেয় না আজকে তিনটেই আমার খারাপ যাইতে আছে এবার মালটা দেখছো কি বেচছো মাল কই একটা থাবর তোমার কাল সেন মাল বেচছো ওই মেলের কথা কইছি ছাগলটা দেখ ছাগলটা দেখছো ছাগলটা তো আছে নদর একের ছাগল দেখছো 6 না হয়তো 6000 টাকা কিনে লই দিবেন খাবার খাইছো আমার দেখছো কোন সময় ছাগল আমি টাহাইতে কিনছি হ্যাঁ ওই ছাগল রাইতে চুরি হয়ে রইছে আমি জানেন না আমার চুরি মুড়ি হরতে গেলে হাত কাবে এক ফিট চুরি হয়ে মানে হাতে ধরা পড়ে বাজার কাটি মেডি ছুড়েই লাইছে কিডনির পজিশন গেছে লসে তাই এখন কইছে কি চুরি কি আমি ওর মেয়ে কইছেও নাকি তুই একজন লোক ভাড়া টাড়া হয়ে এইবার চুরি হারাইবেন এমন কোন লোক আছে যারে দিয়ে এই চুরিটা আমি করাইতে পারি কদি এলাকায় একটা প্রতিবন্ধী আছে কেউ এতে থাকি যায় এদিক ধর এলাকায় একটা প্রতিবন্ধী আছে কেউ চেনে না হেডারে এইটাতে হারান প্রতিবন্ধী প্রতিবন্ধী ধরান চুরি আয় প্রতিবন্ধী চুরি হবে আমার তো ঠ্যাংই নেই আমি মাঝখানে কথা কইবেন রোমা কথা কই দেন না খালি ফুলু ফুলু কথা কয় না আগে কথা শুনবেন আমার হেইটার কথা কইবেন বাবা আমি কইছি ও দিনে টিকটক করে মানে টিকটক করে হের লিগে মানে উপদি দিতেছে প্রতিবন্ধী ও দিনে টিকটক করে রাইতে চুরি হয় তুই খিস লউদি সামনে তুই কেন কইছিস অনেক স্যার হ্যাঁ খারাপ বুদ্ধি দাও না এককালে হেলাই আছে কোন রাস্তা না কমনি আর রাস্তা নয় ওলবাঙ্গা পার্কের পিছনে ওলবাঙ্গা পার্কের পিছনে জায়গার নাম হইলে সমস্যা নাই মোর কি
ল ওর আস্তানায় যাই একটু। ওমে না এমে এবারে এই কোতা কুচি হরে কেটে গুলাই ওখানে কোতে খাই প্রতিবন্ধী কি প্রতিবন্ধী আর টিকটক আর প্রতিবন্ধী আর নামে আইফিসি আসতা না এমনি কোতে নাকি টিকটক করে বাবা আই চিকি আজকে একটা টিকটক করবো, তাল গাছ টিকটক। তাল গাছের লগে ঠেয়াই দিছি মোবাইল। ওই মামু খালু চাচা আমার ব্যথা করে পাচা, ওই ভিডিও হইব চরম এখন লাগতা আছে। ওই মামু খালু চাচা আমার ব্যথা করে পাচা, ওই ভিডিও হইব চরম এখন লাগতা আছে গরম। এই চাচার মাইয়া অনেক হট, দেখেন চিপাই করে পট। কি কইলি এ শালা কি কইলি এ আমার ভাই সিধে পট কয় খাবার জন্য একটা কাম করে লড়াই হলো আর থামেন বাবা থামেন, আমার মাইয়ের কথা আমি বলি নাই বাবা, আমি বলছি টিকটকের মাইয়ের এক্সের হট, সেই কথাটা বলছি। তো বুঝাই কবি তো কান কোন দিন নাইলাম ফাড়াই হেলাইলাম এবারে কোন ভাড়াই গেলেন মেয়ে না বুঝিয়ে। কান দেপিন নাই সে কাহিনীটা করে খুঁজলে এই বেড়া তুই তো বেড়া দিনে টিকটক করো, রাই তোর চুরি হরো, তোর জানি আমরা। তোর লগে একটা ভালো কাজ আছে, করবি? এ কি আপনি চোর বলছেন কাহাকে? হ্যাঁ আমাকে দেখি কি চোর মনে হয়? এ মেয়ে লেফাসটা দেখছেন কত সুন্দর লেফাস, জীবনে বাপদাদার বর্ষ হয়তো পড়েন নাই। যদিও আপনি আমাকে ফিরিয়ে নেক্সট টাইম চোর বলছেন, তাহলে আমি কিন্তু আপনার কিডনি বেসাই লাতিমের কিডনির পজিশন লড়াই ফেলাম বাবা, ফিরিতে না করলো কি হবে? এবারে মনে হয় বুঝতে গাইয়ে পড়ছি তো ও এই যে কথা কয় হাতে তো চোরের নাম বুঝায় না। প্রতিবন্ধী কোয়ালিটি ঠিক আছে কিন্তু চোর তো বুঝায় না। লহের সাইড হিন্দে ল বেড়া ভালো দাম আনলে কিন্তু ভালো দাম। এ মেয়ে খারান চল যান কামিয়া শুনেন দিয়ে আগে কথা কম দিন। আমি কি একবারে পিকাশে বললি দিই যে আমি চোর? এ মেয়ে আমার একটা মানিজ্যের একটা বিষয় আছে না, বুঝলেন না? কথা সাথে একটু হাদারটা দাও তো লাগে, হাদু নাই কাতি এখন বাং দি বাং কি মিশন কি মিশন করতে হবে সেইটা বলেন। মিশন হয়েছে যে এক কোয়া ছাগল বেড়া নদর একটা ছাগলটা চুরি দেওয়া লাগবে, বুঝলি? পারবি? ছাগল চুরির মামলা? ছাগল চুরির মামলা এগুলো রেট বেশি বাজান, কারণ ওসব ছাগল চুরি মামলায় মনে করেন যে প্যাস্টিস থাকে না, ওরা খাইলে কত রেট কত রেট মনে করেন আমরা 2 জন হয়তো আইছেন 5 10 দিন এখন থাবরের কাম না কদি ছাগলটার দাবি তো 10,000 টাকা নাই, তোর 10,000 টাকা দিব কমি দে। ছাগলের দাম তোর দেবো 500 চলবে? 500 টাকা তো অনেক টাকা, 10,000 টাকার বেশি না 500 টাকা? তাহলে 500 টাকাই দিয়েন, আমি রাজি হয়ে গেলাম। হালার আসলেই বলো 500 টাকা দিলি কামে, 10,000 টাকা কত কম। দেখছো যাবি কবে? রাজি হয়ে গেছে। আজকে সন্ধ্যায় কাজটা করা লাগবে, ঠিক আছে? আমি তোর দেখাই দেবো জায়গা, কাজটা করিয়ে লাবি। তোর ছাগল দেখাই দিব আমি তোর। সন্ধ্যাবেলা তো বাবা কাজ করা আসলে খুবই রিক্স হয়ে যায়, কারণ সন্ধ্যাবেলা মানুষের কান থায় হজাক, তাইলে দিনে দুপুরে করতে হবে। আমি কাজ করি দিনে দুপুরে, ঠিক আছে? ও ভাই তুই যে সময় পারো খরিয়ে দিস, তুই টাকা 500 পাইনি তো, ছাগল লাগবে মগো টাকা পাবি তুই। 500 টাকা কসকুসিয়ার নোট। আচ্ছা ঠিক আছে দিন, সমস্যা নাই, যান আমি কাজ করিয়ে দিব অনেক। যান আপনারা চলে যান, যান মন থাকে জানো যান আই বলিস হ্যাঁ যান। ষাটি শালারা আসলেই বলো 10,000 টাকা আমি চাইলাম, আমরা 500 টাকা দিতে রাজি হয়ে গেলে বলো তো মিশনটা কমপ্লিট করে দিন। এককাল গলিটিয়া না আমার না নই আমি ওদের পাতা ছাগল হয়ে গেছে ওর সাবে ধরা লাগে, শান্তি নেই কোনো হাল। মোরা আর যাইতে পারবো না। ওই যে পুরপেটা দাও, পুরপেটটা ওই পুরপেটের কোনায় ও ছাগল বাঁধে প্রত্যেক দিন, ঠিক আছে? ওহিনী পাবি ছাগল, যত তাড়াতাড়ি সম্ভব তুমি ছাগলটা আমার হাতে পৌঁছে দেবে, ঠিক আছে? রিটার্ন শুনে ঠান্ডা মাথায় করুতল দিয়ে বাড়ি যেয়ে ঘুমান, আপনার বাসায় ছাগল হাজির হয়ে যাবে। আমি তো টার্গেট যখন নিছি ছাগল পাশে গিয়ে এই টার্গেট আর মিস হইবে না, কারণ আমার নিশানা হইলে যাই মনে করেন একই গানের মতো লক হয়ে গেলে 1 ফিট ওয়াল লড়ে না বাজান। যান আপনারা নিটেন্ডে চলে যান, লাগে যাম না তুই যাস না, যাও যত তাড়াতাড়ি পারো আনতে। আচ্ছা ঠিক আছে ট্রেন্ডে তো তুই যাইতেছ, তুই কি আগলা কেন খাবি? লাগে ধরা খাইলো আল্লাহ মগো কি এখন পর্যন্ত আসলে যে কয় জায়গায় কাজ করছি, আই মিন চুরি, প্রত্যেক জায়গায় কেন খাওয়া ছাড়া কোনো জায়গায় রিল্যাক্সে কোনো চুরি করে আমি আসতে পারি নাই। যদিও বিষয়টা হইলে যাইয়া ছাগল উইডেই তো মনে হয় ছাগল দি লালে লাল কাম করে দেবে মাল, ঠিক আছে? মাঠ পুরো ফাঁকা, পর ছাগলের উপরে ঝাঁপাইয়া মিলুক না মিলুক
কিরে আর মতি গতি তো ভালো থেই না, ও তো ছাগল লই যায়নি, ওর তো আরো কয়েক ফির এরম চুরিতে কাটা দেখে লই দি ব্যাপারটা কি। টিকটকার যখন টিকটক তো অবশ্যই করা লাগে আমার। আঙ্কেল ফোনটা ধরেন দিই, আইছেন ভালো হয়েছে, তাড়াতাড়ি করেন বাবা, আমার ছাগলটা চুরি তাড়াতাড়ি যাওয়া লাগবে। ভালো যাবো গে। তুমি যদি কখনো কারো ছাগল চুরি করে মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ। এম আই রাইট আঙ্কেল? ঠিক আছে, দেখি আপনার ক্যামেরা দ্বারা আসলে খুবই মারাত্মক ধরনের লেভেলের সুন্দর। ঠিক আছে, নেক্সট টাইম আপনাকে আমি ক্যামেরাম্যান রাখবো। ঠিক আছে, আমি এখন যাই। এবার ঢাকায় খারাপ এই ছাগল লই যাবে, ছাগল কার? ছাগল কে আর আমি রশি খারাপ দেখতেছি, রশি যেহেতু আমার হাতে ছাগলও আমার। এবার তো রশির পাইন মেরি এই ছাগলের চেহারা লাগে আর আমার চেহারা লাগে মিল আছে, যে মিল আছে নি, খালি তুই এইটা দেখ। কথা খারাপ চেয়ার আমের লাগে হুবহুই যায়, ঠিক আছে, কিন্তু ধরা খাওয়ার সাথে সাথে মনির তুমি জায়গা পরিবর্তন করো, যে মিষ্টি খারাপ থাকতে বাজন তোমার। হ্যাঁ ভাই, ছাগল আমার, আমি বেশি বলছি না, আমার কাম আছে, আমি যাই। এমন থাবর মারমু কানতে সিরবেরি যাইবে না, তুই তো মেম্বারের চেয়ারম্যানের দ্বার ধরে লই যাবে। না বাবা, ছাগল লই যেতে, আমি ছাগল লই যেতে। চেয়ারম্যানের না বাবা, ওই যাও না বাবা, ও ভাই বাবা, বাবা, ও বাবা, ওর বাবা, ওই যাও। একটা হইছি আমার ছাগল আরো কয়েক ফির গেছে মিয়া। না বাবা, ওই যাও না বাবা, এই সব ছাগল তুই নেছ। আসসালামু আলাইকুম মাতা সাহেব, এই খবর টবর রাখেন দেশের। কি খবর রাখমু দেশের? আরে আমাকে এলাকায় একটা টিকটক প্রতিবন্ধী আছে, হ্যাঁ, ও তো ছাগল চুরি করছে, বিয়েল তো সালিশি আছে থাকেন। কি সেলসি? ছাগল চুরি করছে ওই টিকটক প্রতিবন্ধী? হ্যাঁ, টিকটক প্রতিবন্ধী। হইয়া হ্যাঁ, বিয়েলে থাকেন কিন্তু আমি। আচ্ছা যাও, তাই তুমি যাও। আচ্ছা ঠিক আছে, তা আমি আমান কা না এমনি তুমি যাও। আচ্ছা ঠিক আছে। এবার হম তো কথা বতা আয় মোদি, এবার কি মেরে খারা দিচ্ছি, তুই কি কারা ঠিক করছো? খাই যদি ধরা ওটা একটা কায়দা হবি, ওই টিকিট ক্যাট বিয়ের টিকিট ক্যাট ঢাকা চলে যাবে, আর থাকো থাকা যাইবে না, তো মান সম্মান সব যাইবে। দূর মেয়া, কি সব কথা কানা যে পাকে আমি মাত ধরবা না কোন হাল, ওখানে যাওয়া লাগবে না, ওখানে যাই নাগাল তো হেরা উল্টে পাইলে আমাকে ওদিকে সন্দর তিনটাই পারে, বোঝেন কিছু, যাই একটা মীমাংসা করতে হইবে চেয়ারম্যানের লাগে, কিছু বোঝে না খোঁজে না, এই নিয়েছে এলাকার মাত বুঝছি। এই হয়তো বেচার কাউ বুদ্ধি কায়দা নাই। এবার যা, আজ তো কপালে নাই ভোগিয়েছে, মোর আর তো একসেট কাবে গামাই খালি। দূর, এত টেনশন করি না, যা হারার বিকেল হল মনে মেম্বার চেয়ারম্যান জানে তো সব হাতে নিলাম মনে, এত প্যারা নেন কামাতে কি হর আমি কই থাকি মাইরেস কদুর খাওয়া, আমি তো টানতে ভালো থাকি দেখ মনে আমি টেনশনই করি না দি। তুই জানো না, গেড়ি গুড়ি ধরাইল নাম এনতে নাম চুরি হলেন ভাইয়া, বয়েন বা আমি চললো না, আর আত্ম লইবেন না। আরে আত্ম বান্ধি নাই, আর হইলে এমন মাইর দেবেন ফিজিক্যাল টর্চারিং করতে পারে, নাইলে শিখতে হইবে না। ও কয়েক ফিরি চুরি করছে, আমার বলে এই তো সম্মান নাই নাই, এই খাল বরিছেন বেদবের মতো। আলাপ তুই তোর শেষ মন পরে। ওয়ালাইকুম আসসালাম, আপনারা ভালো আছেন সবাই? ভালো আছেন? আছি তো ভালো, তোমার তো আমি ঠিক পাইলাম না। আমার ঠিক পাবেন না, এটা কেমন কথা? আমি এই এলাকায় পুরো নাম করা একজন টিকটকার। ধরাইলেন আর নাইলো ঠিক ওই চোর? আরে বেড়া, অকি তুই বইলি কে? জোতা দেখছো পাই সর, এনারা বল, আপনারাও বল। আপনাদের এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছে সবাই কি আইছে? সবাই আইছে, খালি ওই মাতুব্বার সাহেব নাই, সেদিও আইতে আছে। সবাই আপনার জায়গায়, ওর বিচার হইবে। আমার এলাকায়, আমি এলাকায় থাকতো চুরা লেখাম, আমি এলাকায় থাকতো চুরিয়া লেখাম। কথা তো এইটাই, আপনার এলাকায় থাকতো চুরি হলে কেমন? যাই হোক, যা হয়েছে সবাই বসেন। এই, বসেন। আমি তো চেয়ারম্যান মেম্বার সাহেব বসেন, বসেন আপনারা। এখন মেম্বার সাহেব, কত হইলে এই জায়গার বিচার সালিসি যাওয়ার সব তো আপনার দ্বারা বলছে, আপনি শুনছেন, যেহেতু আপনি এলাকার মেম্বার। এখন বিচার কোন জায়গা দিয়ে কি বাইলে কি শুরু করবেন? ঠিক আছে, আপনি শুরু করেন।
বিচার কমে কি শুরু করবো কি এই কাকার যে সম্পদ, এই কাকার যে সম্পদ আছে আমরা এলাকার মানুষ সবাই জানি কম বেশ, ঠিক আছে? ওনার সম্পদের ভিতরে ওনার আছে একটা বাড়ি, আর ওই নদীর সাইডে আর একটা ছাগল আছে, ঠিক আছে? বিগত অনেক দিনে ওনার ছাগল গেছে আমাকে বলছে, ঠিক আছে? আর আমি এগুলো আন্দাজ কাকে ধরবো, ঠিক আছে? আর আজকে ওই আছে হাতে নাতি ধরছে, ঠিক আছে? আমি বিস্তারিত কাকার মুখ থেকে শুনে নাম নেই। তা বলেন কাকা, আপনি মুরব্বী মানুষ, আপনি বলেন ওরে কি বইলে কি ধরছেন। হ্যাঁ, এই জায়গায় সবাই বড় আছে, আপনি বলেন। চেয়ারম্যান সাহেব, ঘটনা হইলে আমি দুপুরের সময় ওই এই যে এই মাদার বাড়ি এই কোনাটা আছে না, ওই জায়গাটা হইলে যে গাছ আছে, গাছটা কি গেছে আমার মানে সঠিক খেয়াল নেই, আমার তো মাথা খারাপ। যাই হোক, আমি গাছটার গোড়ায় ছাগলটা বাঁধছি, বান্ধার পর ওই কত 5 কদম মাইতেই মনে করেন ওই জায়গায় পাশে যাইয়া একটু প্রস্রাব করতে বইছি। এর মধ্যে দেখি যে আমার ছাগল নাই। কিরে আমার ছাগল গেলে কই? বিশ্বাস করবেন না, ছাগলটার মা বাপ পর্যন্ত নাই, ছাগলটা আমার এতিম। ছাগলটা এখন কথা হইলে এই জায়গায় সবার কথাই তো শুনলাম, আপনার কথা শুনলাম, মেম্বার সাহেবের কথাও শুনলাম। এখন ওরা তো কিছু ওর কথাও তো শোনার দরকার আছে। এবার ওর তুই খারাপ, ওর কথা কি শুনবেন? ও সোর, ওর একটা কেন দিব? ওর কথাও শোনার দরকার আছে, যেহেতু ও কি, ও দেশের নাগরিক। এখন ওরা যে আপনারা গাড়ি সাফাই দিতেছেন না, এটাও তো কি শোনার দরকার আছে। না, আমার মতে শোনার দরকার নাই। ওর কেন নুসি না না, তুই ক ফোনের নাম্বার কথা না। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মাবাদ, আব্বা শালুন, সম্মানিত হাজিরিন, আসন্ন এই উঠানে উপস্থিত আছেন আমাদের সম্মানীয় চেয়ারম্যান সাহেব, এবং উপস্থিত আছেন আর কি আমাদের মেম্বার সাহেব, ও এবং উপস্থিত আছে সাথে আমাদের সৌরা মাতুব্বর। মাতবারের পুরা মাতুব্বর কইলি কে? তুই কলার দর্শক, তুই আমার চেনো? এই শালার শালা, আমি এই এলাকার নাম করে টিকটকার, তুই আমার চেনো? তুই আমার দিয়ে চুরি করাইছি আগে, আমি হাবদার কইছি? হ্যাঁ, মাতবার সাহেব, চোরের পিছনে তো তুই বড় ক্রিমিনাল। আমি আমাকে কি কইছি কিছু? চেয়ারম্যান সাহেব এমা কি হইছে? মাতুব্বর সাহেব কি চোরে কি কয়? ও কথাটা কি কইলে একটু শুনেন তো, ভালো মতো শুনেন তো কি কয়। আরে বলো, তুমি কলার দোষ, হ্যাঁ? তুই অল্লাহ মিলে এবার চুরি করছ? হ্যাঁ, এতে আমার ইউ তুই অল্লাহ মিলে চুরি করছ? তোর কাছে খাইছে এও গেল। হ্যাঁ মাতবার সাহেব, আমি মনে মানেন ঠিক লিখে সব মেইনের নারীর গুলি তো আমি। এই দেখো কামড়া হারছে না, ওর এই পিন্ডি খাইলে ডাঙ্গর হারছিলাম, ওগুলো যাই গেল তো তোর আজকে খাইছি আমি। ও কি আবহাওয়া চেঞ্জ হয়ে গেলে গা? মাদ্রাস সাহেব, আমের দ্বারা যে এই কামটা হইবে এটা তো আর আমি আশা করি নাই কোনোদিন। চেয়ারম্যান সাহেব, ঘটনা আসলে সত্যি। উনি ওনার আগে পিছনে অনেক কমপ্লেন এসেছে আমার কাছে মাতুব্বর সাহেবের, ঠিক আছে? আপনি ওনার কি করবেন হরেন। ঘটনা আসলে সত্যি। আমিও মাতবারের নামে শুনছি যে উনি মানুষের বাড়ির জানলার যা মহিলাদের দিকে তাকায়, এরকম আমার কাছে আগে অনেক বিচার গেছে, কিন্তু ওনারে হাতে নাতে কোনোদিন ধরতে পারি নাই। যেহেতু আজকে হাতে নাতে ধরতে পারছি, ওনার বিচারটা আমরা সঠিকভাবে করবো, আর ইনশাল্লাহ সঠিক বিচারই করবো। ঠিক মেম্বার সাহেব, তাহলে আমরা বিচারের দ্বারা শুরু করি। যে চোর, মেইন চোর যে হাতে নাতে ধরা পড়ছে, এর হইবে 50টা স্টামের বাড়ি, আর লগে যে ওই মাতবারের যে অ্যাসিস্ট্যান্ট, ওর হইবে 50টা স্টামের বাড়ি। আর যে মাতুব্বর সাহেব, ওনার রেকর্ড তো আগে থেকেই খারাপ, ওনার হইবে 100 বাড়ি। আমরা কি সবাই খুশি এই বিচারে? খুশি? আচ্ছা, যাই হোক, তাহলে আমরা বিচারের শুরু করি নাকি? আসলে চেয়ারম্যান সাহেব, আমি আসলে ভাবতেও পারি নাই উনি একজন মাতুব্বর মানুষ হইয়া মুখোশধারী একটা শয়তানের মতো কাজ করছে। উনি যে এত বড় একটা জঘন্য কাজের সাথে জড়িত আমি কল্পনা করতে পারি না। এটার বিচার তীব্র হইবে, তীব্র, ঠিক আছে? জগৎটাই খারাপ হয়ে গেছে, মানুষ কার কাছে বিশ্বাস করিয়া কার কাছে যাইবে। যাই হোক, আমাকে সময় নাই, আরো বিশেষ সালিশি আছে, এদিকে যাইতে হইবে। এইটার পর্ব শেষ করি, ঠিক আছে? অ্যাসিস্ট্যান্ট সাহেব। জি স্যার। তুমি স্টামের ব্যবস্থা করো, যাও চালু। তুমি সময় পাবা মাত্র 2 মিনিট, চালু যাও। ডুব দিয়ে পানি খাই, ডুব দিয়ে পানি। চেয়ারম্যান লাইট ধরে ছাইছে লাগবে, ছাইছে। এখন মেম্বার সব কত হইলে আমি তো আবার ওগলা ছাড়া কেউ পিডেই না। তোরা দুটো ওগলা বা ওগলা বা ওগলা 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 বস, আমি তো করাবো। আমার মনে ওগলা বা চুরি হবো। আমাদের গমের পিঠে ফিরিবে না, গমের পিঠে একটা লাইট ছেড়াইবে গরুটার চুরি হরে কেমনি এলাকায়। এই সামনে আউগা। তোর তো মারলামই না, তুই এরকম চিল্লে পাল্লা শুরু করলি কে? এ মেম্বার সাহেব, লাড়ি আর একটা লন।
ওরা শেষরা চোর। আগে মোর কথাটা শুনলাম, চেয়ারম্যান সাহেব সময় এক গ্লাস খাইয়ে কিডনির পজিশন লড়ে গেছে। তোরা তো এরপরে ভালো না, তোরা তো এরপরে ভালো না, তোকে তো এরপরে এই বেটা গরিব মানুষ, এই বেটা ছাগলটা চুরিয়ারা তোকে খাটছে, তুই নিজে কহ। হ্যাঁ খাটে নাই খাবে না আবার আপনি কথা কম কন, আপনি হইছেন পেছালাইছ না লাগে না সব কিছুর মূল। আপনার বিচার ভাই আছে, যখন দুইজনের মিলে যা আপনার আল্লাহ রইয়া ওনার ডবল দিবে। ওকে এটাই অরে সিল্লে তুই সিল্লে কা এ অরে ধর এ অ্যাসিস্ট্যান্ট এদিকে আও আরে ধরো আর ঠিকঠাক মতো ধরো। চেয়ারম্যান সাহেব আর পিঠে নেই বলে এ আমার মাথারে ধর, এখন মাথারে ধর। এই, আমি তো আবার ঘেরা ছাড়া পিটাই না, মাথারে পিটাই ঘেরা দিয়ে ঘেরা লো লাডি বা তেমন ঘেরা। ওরে ওরে ডলাতে পুরাই পুরাই ডলাতে ডলাতে আজীবন আপনার ডল দিলাম, একটু ডল দিতাম, বাজার কারি ছুটি গেছে মনে হয়। কারণ ডলবেটন পরে আগে একটা টিকটক করে লই আমি, কারণ পৌঁছলাম সবাই পৌঁছলাম, টিকটক করলে কেনু খাইছি এর যাওয়ার আমার সাথে ছুটি গেছে। খালিশি হইছে গরম, মায়ের হইছে চরম, ঠিক আছে? এবারে সর্দি সর পরান যে বাইরে ইনবি টিকটক লইছে একটা মা করন যাই বাইরে তো গোলা গার কোন খাতির লে সর্দি সর আমার মা তো বরকি রিসার্চ রোমা কয় ওরম কেনু কত খাইছি জীবনে, বহুত কেনু খাই আমি টিকে রয়েছি মাঠে, আমি এখন পর্যন্ত মাঠে যাইনি, তোমরা যাও আমি আছি বউ।